ডানকুনির পর এবার চণ্ডীতলা রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান বিক্ষোভ নবাবপুর এলাকায়। কুমিরমোড়া স্টেশন থেকে নবাবপুর শিবতলা পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। তার উপর বর্ষার বৃষ্টিতে জল জমেছে গর্তে, ফলে মোটরবাইক, টোটো, অটো এমনকি সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ লেগেই আছে। অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এদিন সকাল থেকেই এলাকার সাধারণ মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পরেও এলাকার পঞ্চায়েত প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সদস্যদের বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা শাকলাইন মোল্লা বলেন, চণ্ডীতলা থানার বড়বাবুর সাথে কথা বলে আমরা ভীষণ আপ্লুত। তিনি পঞ্চায়েত ও জেলা পরিষদ লেভেলে কথা বলে সমস্যার সমাধান করা হবে আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছি। এরপরেই চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজকে ঘিরে স্লোগান ওঠে, বড়বাবু জিন্দাবাদ, বড়বাবু জিন্দাবাদ। উদ্দেশ্য একটাই, নবাবপুরের মানুষের রাজ্য সরকারের চাওয়া পাওয়া আমাদের কিছুই নেই। নবাবপুরের মানুষের আমাদের চাওয়া পাওয়া ছিল আমাদের রাস্তা, যেটা লড়াই ছিল শিবগঞ্জের বিরুদ্ধে সুস্থ নবাবপুর, সুন্দর নবাবপুর, তার উল্টোটা হচ্ছে এখানে। আমাদের ভোটকে, আমাদের চুপ থাকাটাকে এরা অপব্যবহার করছে যে কোনো প্রকারে। আমাদের রাস্তা, আমাদের বিদ্যুৎ লো ভোল্টেজ, আমাদের যিনি কর্মদক্ষ ভিডিও, তাকে ফোন করলাম গৌতম সাঁতরাকে, তিনি বললেন ইলেকট্রিক ডিএমএস কথা বলছি, কোনো কথা বলেন এখন তো কোনো সুরা নাই ইলেকট্রিক ব্যাপারটা। রইল রাস্তাটা একাধিকভাবে আমাদের খারাপ, একভাবে খারাপ। একবার টাকা 3,98,00,000 টাকা, 3,98,00,000 স্যাংশন হলো, নুন দিয়ে ছাত্র মুখে বেড়ে গেছে, কিচ্ছু কাজ হয়নি। একটা কথা গেল, এগুলো কেন হচ্ছে না? আমরা বারবার পঞ্চায়েতে জানিয়েছি, একাধিকবার পঞ্চায়েত জানিয়েছি। পঞ্চায়েতে জানাবার পরে পঞ্চায়েত একটাই ওরা অজুহাত দেয় যে আমাদের বিধায়ক, যিনি আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক সাদী খন্দকার, তিনার নামে ওরা কুৎসা ছড়াচ্ছে যে উনি নাকি রাস্তা করে দেবেন না, বলেছে উনি আমাদের কথা শোনে না, নবাবপুরের মানুষ কোনো পছন্দ করে না। এই কথাগুলো ওদেরই মুখে কথা। যে তাহলে যখন তোরা এত বলছিস, এই খবর গ্রিনকে এমএলএ কানে নেই, এমএলএ কানে নিশ্চয় খবর আছে, তাহলে এমএলএ নিজে কেন আসছে না ইনভেস্টিগেশন করতে তোদের সঙ্গে? এটাই ওটা বক্তব্যদের। আমি একা নয়, নবাবপুরের সবাই মানুষ আমাকে নিয়ে সবাই বলে, সাধারণ তুমি থাকো, আমরা থাকবো, সবাই মিলে আজকে প্রোডাকশন চলছে। তাহলে আমাদের আজকে দাবি হচ্ছে, আমাদের যিনি জেলা পরিষদ আমাদের জন্য রয়েছে দেবযানী, তিনি এখন কোনো খবর নেই, ঠিক আছে? কোনো সদস্য খবর নাই, দেবযানী কোনো রোল নাই, খালি 3টে পঞ্চায়েতের ভোট নিয়ে বেরিয়ে গেছে আমাদের কাছ থেকে। আমাদের এই রাস্তাটা সিঞ্জোর থেকে নিয়ে জনাই পর্যন্ত 6.6 রাস্তা। এই রাস্তাটা 3,98,00,000 টাকা স্যাংশন হয়। এখানে এই রাস্তার না, আমি এর আগে অভিযোগ করেছিলাম, এই চুপ কর, জেলা পরিষদকে আমি অভিযোগ করেছিলাম এই রাস্তার সয়েল টেস্ট কয়, সয়েল টেস্ট নাই। কথাটা বুঝছেন? এই রাস্তাটা এইভাবেই, এই পিচটাকে তুলে এইভাবেই বিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, না কোনো গার্ডওয়াল হলো না কিছুই হলো। আজ রাস্তাটা দীর্ঘ 1.5 বছর ধরে খারাপ পড়ে আছে, রোজের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে কার পা ভাঙছে, কার হাত ভাঙছে, ওখানটা ছিটপো করেছে, দেখুন 1.5-2 ফুট করে গাড্ডা। মানুষরা বুঝতে পারছে না, ধবাক করে পড়ছে, উল্টে পড়ে যাচ্ছে, চোট হচ্ছে। এই কালকেই একটা পেশেন্টে, একটা টোটোওয়ালা ছিল, উল্টে গেছে। তো আমাদের একটাই অভিযোগ, এই রাস্তাটাকে ঠিক করা হোক। এর আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে উপপ্রধান বলছে যে নবাবপুরের সবচেয়ে দুবলা পাতলা মানুষ, সে বলছে বর্ষা পরে হবে। বর্ষা পরে যদি হয় তাহলে কৃষ্ণরামপুর থেকে জনাইপুর রাস্তাটা কীভাবে হচ্ছে? সেখানেও তো হচ্ছে। আমি বলছি ঠিক আছে, পিচটা না হলেও অসুবিধা নাই, কমসে কম মোলায়েম তো করা যায়, করা যাবে না। এদের কানে জু যায় না, এরা খালি বলছে জেলা পরিষদের রাস্তা আমরা কি করব। তাহলে আমরা কি করবো? তাহলে পঞ্চায়েত চালাচ্ছে কিভাবে? কথাটা বুঝছো? এই হচ্ছে ব্যাপার, বাকি বলো। আসল কথা, রাস্তাটা যে খারাপ আছে এটা সত্য কথা, এটা জনগণ যেটা বলছে এটা রাইট কথা। পঞ্চায়েতের দিকে অভিযোগের তীর, মানে তারা সঠিক জিনিসটা জানে না। তারা মনে করে যত যা আছে সব পঞ্চায়েতই করবে, এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের কোনো রাস্তা নয়। কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে, পঞ্চায়েতের নিশ্চয়ই দায়িত্ব আছে, পঞ্চায়েতের দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, যাতে দ্রুত রাস্তাটা ঠিক হয়, সেই কাজ পঞ্চায়েত করেছে। এটা জেলা পরিষদের একটা রাস্তা আছে, এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে, পিএমজিএসও একটা রাস্তা আছে। এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয়, লোকাল রাস্তা নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, বিডিওকে আমরা জানিয়েছি। কিছুদিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতিকে আমি চিঠি করেছি, তার কপি আমার কাছে আছে, আপনাকে দেখাবো। এবং আমি এমএলএ, এমপি, ব্লক বিডিও এবং বিডিও ব্লকের সভাপতি সবাইকে একটা করে কপি দিয়েছি, ফরওয়ার্ড করেছি, যাতে এই রাস্তাটা দুটো ঠিক করে দেওয়া যায়। এলাকার মানুষের খুব অসুবিধা হচ্ছে। এছাড়া যে লোকাল রাস্তাগুলো আছে, ওতে হয়েছে কি, ঢালাই রাস্তার উপরে পিচ দিয়েছে 2 ইঞ্চি, সেই পিচটা নয়, অনেক জায়গায় গাড্ডা হয়ে গেছে, মানে পিচটা উঠে গেছে। এবার যখন বর্ষা হচ্ছে সেই রাস্তাটা গাড্ডা, জল জমে যাচ্ছে। সেই জল জমা যাতে আরও বিরক্তকর, গাড়িতে গায়ে পড়ছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। এবং গ্রামের ভেতরের যেগুলো ছোটোখাটো রাস্তা, যেগুলো অসুবিধা হচ্ছে, আমরা ব্যাটস দিয়ে রিপেয়ার করে দিচ্ছি এবং
ওপর থেকে আমাকে জানানো হয়েছে যে বর্ষা বাদ এই রাস্তাটা বড় রাস্তা, তো এটাকে ঠিক করে দেওয়া হবে। এবং জেলা পরিষদ থেকে আধিকারিক এসে উনি দেখে গেছেন এবং আমার সাথে দেখা করে গেছেন, এইটুকুন বলতে পারি। ওরা বলেছে এই কাজটা হবে, আমরা দেখতে এসেছি জায়গাটা। আপনি বলছেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকম জানানো হয়েছে। তাহলে যেখানে রাজ্য সরকার উন্নয়নের বিষয়ে অনেক সদার্থক ভূমিকা নিয়ে থাকে, এমনকি বলা হয়ে থাকে, সেই জায়গায় এটা কি ব্যর্থতা বলবেন? এই যে জায়গাটা কুমিরমোড়া স্টেশন থেকে যে রাস্তাটা আসছে, এইটার খুব ভয়াবহ খারাপ অবস্থা। এক জায়গায় 3 ফুট গাড্ডা, প্রায় 15 ফুট চওড়া, মানে একটা জায়গা আপনি যদি ব্যাটস দিয়েও আপনি এটাকে রুখতে পারবেন না। আমাদের পঞ্চায়েতের পক্ষে ক্ষমতা নেই, 5-6 লড়াই ব্যাটসই ওতে লেগে যাবে একটা গাড্ডায়। এই ধরনের 6-8টা গাড্ডা আছে। এবং পিএইচির জন্যে কিছু রাস্তার সাইডগুলো একটু খারাপ হয়েছে, সেগুলো ওরা ঠিক করে দেবে। কিন্তু এখন বর্ষা যেহেতু কেটেছে, কাদাটা একটু বেরিয়ে পড়েছে, সেখানে একটু মানুষের অসুবিধা হচ্ছে। খারাপ অবস্থা, এটা কি একটা ব্যর্থতা নয়? কোনটা? এই রাস্তাটা যে 2 বছর প্রায় বেহাল দশা, পঞ্চায়েতে জানানোর পরে উদ্ধাতন কর্তৃপক্ষ কেনই বা এত উদাসীন? এটা মানে 2 বছর রাস্তাটা অনেক আগে থেকে অল্প অল্প খারাপ হয়েছে। এই বাড়াবাড়িটা 1 বছর হয়েছে, যে রাস্তাটা আগের বর্ষার পর থেকে ওটা গভীরতাটা বেড়েছে, গাড্ডার গভীরতা। এবং বড় বড় গাড়িও আছে, আপনি জানেন 14 চাকা 16 চাকার গাড়ি, লোডেড গাড়ি এই রাস্তার ওপর দিয়ে আসে। এটাও তো একটা ব্যাপার, আমরা কাকে বলবো বলুন না। তবে হ্যাঁ, এলাকার মানুষ যে অভিযোগটা করছে যে রাস্তা খারাপ, এটা সত্য কথা এবং এটা দ্রুত ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি। এতে জনগণ যে রাস্তার প্রতি যে ক্ষোভ দেখাচ্ছে, এটা আমি জায়েজ বলে মনে করি। কিন্তু এই রাস্তা অবরোধ করে অন্য কিছু না করে, মানুষের অসুবিধা না করে, এইটার বিরুদ্ধে যদি সবাই মিলে আবেদনে আসে, মার্চ পিটিশনে আসে এবং বিডিও বা জেলা পরিষদে যদি যেতে হয়, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা যাব, আমরা তাতে সমর্থন করছি এই জায়গাটায়। কিন্তু আম মানুষের যেন এইটাকে উদ্দেশ্য করে প্রতিবাদটা হোক, কিন্তু আম মানুষের যেন না কোনো কষ্ট হয়, সেটা আমি চাইছি। এবং আমার নাম জাহাঙ্গীর মল্লিক, উপপ্রধান নবাবপুর গ্রাম পঞ্চায়েত। এবং এই কপিটা যদি দেখতে চান, আমার কাছে আছে, আমি দেখিয়ে দিতে পারি। আমার মোবাইলেই আমি এখন আপনাকে দেখাচ্ছি, একটুখানি আপনারা দেখেলেন যে আমি যেটা বলছি সত্যি কিনা। এটা কি জানি আপনার মোবাইলে আসবে কি না, এটা দেখুন তো, দেখতে পাচ্ছেন কি না। এটা এটা আমি 8 তারিখে হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ মহাশয়কে জানিয়েছি, সভাধিপতিকে আমি জানিয়েছি এবং কপি দিয়ে আমি এর এমএলএ, এমপি, বিডিও সবাইকে কপি আমি ফরওয়ার্ড করেছি। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।